আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাড করতে চাই না, আমরা চাই যে ইউআই এর ভেতরে একটা নতুন এলআই মানে হচ্ছে লিস্ট। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট আর এলআই হচ্ছে লিস্ট। সো সেই লিস্ট এলআইটাও হচ্ছে যে একটা বিল্ড ইন ট্যাগ। সো আমরা এটা এখন ক্রিয়েট করব ক্রিয়েট এলিমেন্টের এই ফাংশনের মাধ্যমে। সো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এবং ব্র্যাকেটের মধ্যে যখন আমরা এলআই দিব তখন সেই একটা এলআই আমরা অটোমেটিক্যালি ক্রিয়েট করতেছি আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে, এবং এলআই এর ভেতরে কন্টেন্ট লিখতেছি আমরা এইভাবে যে এলআই ডট ইনার এইচটিএমএল, মানে হচ্ছে যে এলআই ট্যাগের মধ্যে যে আমরা যে এইচটিএমএল আমরা লিখতেছি আর কি, এভাবে জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতেছি আর কি। সো এটা ডেফিনেটলি একটা স্ট্রিং এর মতো আর কি, স্ট্রিং এর মতো আর কি, আপনাকে ডাবল কোটেশন বা দিতে হবে। সো আমরা এখানে মাল্টিপল স্ট্রিং লিখবো, সেই জন্য আমরা হচ্ছে যে এই ক্লোন চিহ্নটা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে যে স্কেপ বাটন, শিফট স্কেপের চাপলে, স্কেপ না আসলে, সরি এটা আমি জানি না। তো যাই হোক, এখানে আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি টু ডু। স্ট্রিং এর মাঝখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ওয়েটা হচ্ছে এরকম যে ডলার সাইন ইউজ করতে হবে। তো আমরা এই টু ডু ভ্যালুটা এখন ডিক্লেয়ার করলাম উপরে, কনস্ট টু ডুর ভ্যালু দিয়ে দিয়েছি 0 বা স্ট্রিং। এখন হচ্ছে যে ওই টু ডুর মধ্যে অ্যাসাইন করতেছি এর ভ্যালুটা, মানে হচ্ছে যে আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটা টু ডুর মধ্যে গেল এবং ওই লেখাটাই আবার হচ্ছে অ্যাপেন্ড হয়ে গেল, মানে আপনি যেটা লিখবেন সেটা এখানে শো করবে। এখানে আসতেছিল না কারণ হচ্ছে যে আমরা কনস্ট দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা এখানে কনস্ট ইউজ করলে হবে না, এখানে আমাদের লেট ইউজ করতে হবে, কারণ কনস্টটা হচ্ছে যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে আর কি, আমাদের এই যে ভ্যালুটা আপনাদের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সেই ভ্যালুটাতে আপনার কনস্ট দিতে পারবেন না। সো দেখুন এখন আমরা যেটাই লিখতেছি এবং ক্লিক করতেছি বাটনে সেটাই আর কি আমাদের অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। এবং এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে একটা ডট আসতেছে, সেটা হচ্ছে যে এলআই ট্যাগের জন্য আসতেছে। সো আমরা এটা চাই না, সেটা আমরা রিমুভ করব কি, স্টার দিয়ে সবগুলো ট্যাগ সিলেক্ট করব এবং হচ্ছে যে স্টাইল লিস্ট দিয়ে নান করে দেব, তাহলে আমাদের ইয়েটা চলে যাবে। আর বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা পরবর্তীতে তোমার সময় আলোচনা করা হবে। তো যাই হোক, এখন আপনারা দেখতে পারবেন যে কোনো ডট ওখানে দেখা যাচ্ছে না, বাট আমরা আরেকটু সুন্দর করতে চাই। আমরা এখন আপনারা ডিজাইনে দেখেছিলেন আমাদের টুডুতে দুইটা বাটন থাকে, একটা হচ্ছে যে ডিলিট করার জন্য আর একটা হচ্ছে যে ক্যান্সেল করার জন্য। সো আমরা বাটনগুলো অ্যাড করব, সেটার জন্য আমরা বাটনগুলো ফন্ট অসামের বাটনই অ্যাড করব, সেটার জন্য আমাদের আই ট্যাগ ইউজ করতে হবে। এটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতেছি li ডট ইনার এইচটিএমএল এর ভেতরে। সো ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে জিনিসটা করতে আর কি একটু কোনো প্রবলেম হওয়ার কথা না। সো আমরা আমাদের টু ডুটা একটা ডিভের মধ্যে নিয়ে নিলাম, ডিভের নাম দিয়ে দিয়েছি টু ডু। সো আমরা এখন এই টু ডুতে কিছু স্টাইল অ্যাড করে দিই। টু ডু ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দিছি এবং হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম। আসলে জাস্টিফাই কন্টেন্টটা আমরা বিটুইন চাই, ইন বিটুইন উইথ 100% এবং অ্যালাইন আইটেম সেন্টার। আমরা কিছু মার্জিন অ্যাড করে দেই 7 পিক্সেল এবং 0 পিক্সেল। এর মানে হচ্ছে যে ওপর নিচে 7 পিক্সেল সে জায়গা নিবে এবং ডানে বামে 0 পিক্সেল নিবে, এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দেই। এর একটা মিনিমাম হাইট দিয়ে দেই হচ্ছে 37 পিক্সেল, মানে সে যদি কোনো কন্টেন্ট ফাঁকাও থাকে তাও অ্যাটলিস্ট 37 পিক্সেল জায়গা সে নিয়ে নিবে। তো আমরা যেটাই লিখতেছি সেটাই আসতেছে, বাট আমরা আরো একটু সুন্দর করতে চাই। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আইকনটা অ্যাড করতে হবে।
এবং আমাদের অ্যাপেন্ডের এরিয়াটা একটু বড় করে দিতে হবে। অ্যাপেন্ডে কোনো স্টাইল অ্যাড করা ছিল না। এই যে হ্যাশট্যাগ, এটা কিন্তু হচ্ছে যে আইডিতে আমরা এভাবে স্টাইল অ্যাড করতে পারি হ্যাশট্যাগ ইউজ করে। এখানে ডট সাইন ইউজ করলে কিন্তু হবে না। সো অনেকটাই আমাদের ডিজাইনের মতো, বাট একদম আরো কিছু অ্যাড করতে হবে আমাদের এখন, সেটা হচ্ছে আইকন অ্যাড করতে হবে। আর স্কোয়ার শেপটা আর কি একটু রাউন্ড করার জন্য আমরা বর্ডার রেডিয়াস 6 পিক্সেল অ্যাড করে দেই। এখন যদি আমরা অ্যাড করি তাহলে দেখতে পারবো একটু রাউন্ডিশ আমাদের টু ডু। ওকে, বাট এটা একদমই সেন্টার না, একটু রাইট সাইডে চেপে আছে। এই যে জাস্টিফাই সেন্টার, আমরা স্পেস বিটুইন করে দিলে সেটা হচ্ছে যে একটা স্পেস আর কি। এটা বোঝা যাচ্ছে না যদিও এখনো, আমরা এটা আইকন অ্যাড করলেই বুঝতে পারবো, কারণ হচ্ছে যে আমাদের টু ডুর ভেতরের কন্টেন্ট শুধুমাত্র একটাই আছে। তো আমরা যখন মাল্টিপল কন্টেন্ট অ্যাড করব তখনই শুধুমাত্র ডিসপ্লে ফ্লেক্সের প্রপার্টিগুলো আমরা বুঝতে পারবো। সো আমরা এখন হচ্ছে যে আইকন ট্যাগটা ইউজ করে আইকন অ্যাড করে নেই। তার জন্য আই ট্যাগ, ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ এবং ক্লাস অ্যাড করতে হবে। সো ক্লাসগুলো আপনারা ফ্রন্ট আসামের ওয়েবসাইটে যে সার্চ করে পাবেন, বাট আমি যেহেতু অলরেডি দেখে নিয়েছি, সো আমি আর কি নিজে থেকেই লিখে ফেলতেছি। এফ এ ডিলিট দিলে হচ্ছে যে এখানে ডিলিট সার্কেল সম্ভবত, ও সরি, এফ এ ট্র্যাশ সার্কেল। সো এই ট্যাগটা ইউজ করলে, এই ক্লাসটা ইউজ করলে ওখানে হচ্ছে যে একটা ট্র্যাশ ক্যানের আর কি আইকন আর কি আমরা দেখতে পাবো। তো ওকে, এফ এ ট্র্যাশ সার্কেল সম্ভবত। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন, সরি সার্কেল ইউজ, যাই হোক এগুলা জাস্ট সার্চ করে দেখার ব্যাপার, কারণ ফ্রন্ট আসামে ফ্রি পেইড সবগুলাই আছে। ফ্রি ইউজ করলেই এনাফ, অনেক ফ্রি আইকন পাওয়া যায় ফ্রন্ট আসামে। এরকম আরো অনেকগুলো আইকন পাওয়া যায়, এরকম অনেকগুলো ওয়েবসাইট বা ইয়ে আছে, বাট ফ্রন্ট আসামটাই বেস্ট আর কি। তো যাই হোক, আমরা এখানে ডিলিট সরি চেক বাটনটা অ্যাড করে ফেললাম, এফ এ চেক সার্কেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইকনগুলো কত সুন্দর লাগতেছে। আর এটা এই যে স্পেস বিটুইন দেওয়াতে আর কি ইয়ে হচ্ছে, আপনারা যদি সেন্টার দিয়ে দেন তাহলে দেখতে পারবেন যে জিনিসটা একদমই সব তিনটাই আর কি সেন্টারে চলে গেছে। সো স্পেস বিটুইন মানে হচ্ছে যে মাঝখানে একটা সমান দূরত্ব রাখবে আর কি সব আইটেমগুলো। আমাদের টু ডুর ভেতরে তিনটা আইটেম আছে, একটা ডিলিট বাটন, একটা টু ডু, আর একটা হচ্ছে চেক বাটন। সো এটা কমপ্লিটলি জায়গাটা নিচ্ছে না, কারণ এখানে একটা পেডিং সে অটোমেটিক্যালি সে জেনারেট করছে। সো আমি যেহেতু এটা ক্রোমে ইন্সপেক্ট করে দেখেছি, সো আপনারা এটা দেখতে পাচ্ছেন না। আপনারা যখন করবেন কোডের গুগল ক্রোম বা ফায়ারফক্সের ইন্সপেক্টে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে স্টাইল করার সময়। সো আমাদের বাটনগুলো অ্যাড হয়ে গেছে সুন্দরভাবে, বাট এখনো কোনো ফাংশনালিটিসগুলো অ্যাড হয় নাই। সো আমরা এখন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ফাংশনালিটিসগুলো অ্যাড করব। সেটার জন্য ট্র্যাশ আইকনে একটা অন ক্লিক ইভেন্ট অ্যাড করব। অন ক্লিকে মানে একটা ফাংশন কল হবে, সেটার নাম দিলাম আমরা ডিলিট। সো আমরা এখন ডিলিট ফাংশনটা ডিক্লেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা আগেরগুলো যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই। সো আমরা একটু অন্যভাবে করছি, সেটা হচ্ছে ফাংশন কিওয়ার্ড ব্যবহার করে ডিলিট, আমাদের ফাংশনের নেম প্যারেনথেসিস দিলাম, তারপরে হচ্ছে যে কার্লি ব্রেসেস দিয়ে আমরা ফাংশনটা করব। এখন একটা অ্যালার্ট দিয়ে আর কি চেক করে নেই। তো যাই হোক, ডিলিটের ছোট ডিটা কাজ করছে না, এটা সম্ভবত কোনো বেলডেন কিওয়ার্ড হওয়াতে আমরা জাস্ট ডিলিটের ডিটা বড় হাতের করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাশ ক্যানে ডিলিট করলে, প্রেস করলেই সেটা হচ্ছে যে একটা অ্যালার্ট দিচ্ছে। সো
এরকম ভাবে আস্তে আস্তে একটা জিনিস এগিয়ে নিয়ে যাওয়া ভালো, বুঝতে সুবিধা হয় আর কি। তো ডিলিটে ক্লিক করলে আমাদের অ্যালার্ট ফাংশনটা কল হচ্ছে, তার মানে আমাদের ডিলিট ফাংশনটা কাজ করছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেই ডিলিট বাটনটাতে ক্লিক করছি সেই ডিলিট বাটনটাতে আইডেন্টিফাই করব, এবং আইডেন্টিফাই করার পরে সেটার কালারটা চেঞ্জ করে দেব। সো আইডেন্টিফাই করার জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে, প্রত্যেকটা টুডুরই একটা ডিফারেন্ট আইডেন্টিটি দরকার। সো এই জিনিসটা একটু ক্রিটিক্যাল। সো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়তো জিনিসটা বুঝতে পারবেন। সো আমরা যেটা করতেছি আর কি, ওই যেই টুডুতে ক্লিক করা হয়েছে সেই টুডুটা আইডেন্টিফাই করার জন্য জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এর মাঝখানে আমরা আইডিটা লিখব। তো আইডিটা যখনই আমরা লিখবো তখনই আমরা ওই ইউনিক টুডুটা আইডেন্টিফাই করতে পারবো, এবং ওই আইডেন্টিফাই করে কনস্ট একটা ডেটা টাইপ, এবং ডেটা টাইপটা হচ্ছে যে ডিলিট। সো এই ডিলিটের মাধ্যমে আমরা সেই জিনিসটা অ্যাক্সেস করতে পারবো। স্টাইল ডট কালার দিয়ে দিলে আমরা সেটার স্টাইল এবং স্টাইলের কালার প্রপার্টিটা অ্যাক্সেস করে সেটাকে আমরা রেড ভ্যালু অ্যাসাইন করে দিতে পারবো। খুবই সিম্পল। এখন ব্যাপার হচ্ছে যে আইডিটা আমরা তো যখন জিনিসটা জেনারেট করছি ইনার এইচটিএমএল এর ভেতরে, আমরা কোনো আইডি দেই নাই। তো আইডিটা আমরা এখন দিব, এবং এটা একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন ইউজ করেই দিব, মানে বিল্ড ইন, এটাতে আমাদের কিছু করতে হবে না। আমরা জাস্ট এখানে টাইম প্রপার্টিটা দিয়ে দিব, মানে এই টু ডু অ্যাপটা যখন ক্রিয়েট হচ্ছে তখন এক্সাক্ট মোমেন্টে টাইম সেকেন্ডের একটা যে টাইমটা হবে সেই টাইমটা আমরা আইডিতে দিয়ে দেবো। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আইডি লিখে এরকম ডেট ডট নাও, ডেট ডট নাও ফাংশনটা আমরা যখনই দিব তখন মানে এক্স্যাক্টলি সেকেন্ড সহ, মানে আপনারা এটা কনসোলে করেও দেখতে পারেন যে কি ইনপুট দেয়। আমি এখনই এখানেও দেখাবো, মানে একটা ইন্টিজার টাইপের একটা আউটপুট আর কি শো করে, এবং প্রত্যেকটা সেকেন্ডের জন্য সে আর কি আলাদা আলাদা আউটপুট দিবে। সো আপনারা ডেট ডট নাও যখন দিবেন তখন এই জিনিসটা অটোমেটিক্যালি তার আইডি হয়ে যাবে, এবং অন ক্লিকের মধ্যে যখন দিচ্ছেন ওই সেম ভ্যালুটা, তার মানে হচ্ছে যে ওই ইভেন্টের জন্য আইডিটাও সে এখানে পেয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে যে একটা ফাংশন। সো এটা হচ্ছে যে এর মধ্যে লিখতে হবে, ভ্যারিয়েবলের মতো আর কি, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো যাই হোক, আমরা ডিলিটে একটা আইডি রিসিভ করতেছি, এখানে একটা প্যারামিটার দিয়ে দিলাম, এবং এখানে নাকি গেট এলিমেন্টের মধ্যেও ওই সেম আইডিটা দিলাম। তো আমরা এখন অ্যালার্ট দিয়ে আইডিটা দেখাই যে আইডিটা আসলে কেমন। সো এটা রিফ্রেশ করি এবং ক্লিক করি, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইডি চলে আসছে। অ্যালার্ট আর কি, অ্যালার্ট একটা আইডি দিচ্ছে আর কি নিচে, এবং প্রত্যেকটা সেকেন্ডের জন্য প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট টু ডুর জন্য ডিফারেন্ট আইডি তারা আমাদের শো করতেছে। তো আমরা আগে যেটা বললাম যে এটা আসলে লিখতে হবে একটা ইয়ের মধ্যে, ভ্যারিয়েবলের মতো বা স্ট্রিং এর মাঝখানে। আমরা যেহেতু স্ট্রিং লিখতেছি, সো এরকম একটা ডলার সাইন দিয়ে হচ্ছে যে কার্লি ব্রেসেস দিয়ে তার ভেতরে আর কি ইয়েটা লিখতে হবে, কারণ এটা একটা স্ট্রিং না, এটা একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন ডেট ডট নাও, এবং আমাদের এখানেও সেম কাজই করতে হবে। সো এই কাজটা আমরা করতেছি কারণ হচ্ছে আমরা ইউনিক ভাবে প্রত্যেকটা টু ডু আইডেন্টিফাই করতে পারি। ওকে, সো এই যে দেখুন আমাদের ট্র্যাশ বাটনটা কাজ করছে, বা ক্যান্সেল আমরা ওখানে ক্লিক করলে তার কালার প্রপার্টিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা এখানে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে সিএসএস এর প্রপার্টিগুলো চেঞ্জ করতে পারছি। সো জিনিসটা একটু কুল, অনেক 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 নতুন একটা জিনিস। সো আমরা এখন চেক বাটন যেটা, বা যেটা ডান আর কি, ওইটার প্রপার্টিটা অ্যাড করব,
সেটা হচ্ছে ওখানে একটা অন ক্লিক ইভেন্ট অ্যাড করেছি এবং একটা ফাংশন ডান ফাংশন কল হচ্ছে, এবং এটার প্যারামিটার হচ্ছে ওই টুডুটার আইডি, এবং এটাও হচ্ছে যে ওই সেমটাই আর কি, ডেট ডট নাও, মানে ওই টুডুটা যখন ক্রিয়েট হয়েছে ঠিক সেই সময়ের আইডিটা। তো এখন আমরা ডিলিটের ডান ফাংশনটা ক্রিয়েট করব ঠিক আগের মতোই, ফাংশন কিওয়ার্ড দিয়ে আমাদের নামটা লিখব ডান, এবং এখানে একটা প্যারামিটার সে ইনপুট নিবে। প্যারামিটারের নামটা আসলে ভ্যারি করে না, আপনার যেটা খুশি দিতে পারেন, বাট ফাংশনের ভেতরে যে নামটা ইউজ করবেন সেটা আর কি সেম হইতে হবে। ফাংশনের ভেতরে শুধুমাত্র ওই প্রপার্টিটাই আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো এই যে অ্যালার্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমরা ঠিক একটা টাইমের আউটপুট পাচ্ছি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এটাতে ক্লিক করলে, চেক বাটনটাতে ক্লিক করলে সেটা আমরা হচ্ছে যে হাইড করে দেব। সো হাইড করার জন্য ডিসপ্লে প্রপার্টিটা নান করতে হবে। সো ওইরকম ভাবেই আমরা এই যে কনস্টের মধ্যে ডান রাখলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, সেম ওয়েতে এখন আমরা করব যে ডান ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়ালস টু নান, মানে ডানের স্টাইল প্রপার্টি ডিসপ্লে প্রপার্টিটা নান করে দিলাম। বাট এটা কাজ করছে না, কোথাও ভুল করেছি হয়তো। আচ্ছা, আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ফাংশনের নেম এবং ভেরিয়েবল নেমটা সেম করে ফেলেছি। সো সেই জন্য এটা বুঝতে পারছিল না আর কি কম্পাইলার, যেটাই বলেন না কেন। তো আমরা জাস্ট বড় হাতের করে দিলাম আমাদের ডেটা টাইপের নামটা, আমাদের ভেরিয়েবলের নামটা। তো এখন জিনিসটা অনেক সুন্দর কাজ করছে, মানে আর কি আমরা যেমনটা করতে চাচ্ছিলাম ঠিক সেভাবেই কাজ করছে। সো এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন যে আমরা একটা সার্টেন অ্যামাউন্টের পরে জিনিসটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, আমাদের কন্টেইনারের ওপর দিয়ে চলে আসে। সো আমরা যেটা করব যে আমরা চাই না যে কন্টেইনারের বাইরে চলে যাক। তো আমরা এখানে কন্টেইনারের ভেতরে একটা নতুন সিএসএস প্রপার্টি অ্যাড করব, সেটা হচ্ছে ওভারফ্লো ওয়াই স্ক্রল, মানে সে ওভারফ্লো করবে না, এটা হচ্ছে একটা স্ক্রল প্রপার্টি সে অ্যাড করে দিবে আর কি। তো এটা আর কি স্ক্রল করা যাবে। সো এটা অনেক সিম্পল এবং অনেক অসাম একটা সিএসএস প্রপার্টি আর কি। তো আমরা এখানে একটু বর্ডার রেডিয়াস অ্যাড করে দিই, কারণ জিনিসটা অনেক স্কোয়ার শেপের মতো, একটু কার্ভি বা একটু রাউন্ডিশ করার জন্য 6 পিক্সেল বর্ডার রেডিয়াস আমরা অ্যাড করে দিলাম। সো এই ট্র্যাশ বাটনে ক্লিক করলে লাল হয়ে যাচ্ছে কালারটা, এবং চেক বাটনে ক্লিক করলে জিনিসটা হাইড হয়ে যাচ্ছে। সো আজকের জন্য এই প্রজেক্টটা আর কি শেষ। সো আশা করি অনেক নতুন কিছু শিখতে পারছেন। থ্যাংক ইউ।